দি আইজ হ্যাবিট রিটেন বাই রাস্কিন বন্ড, যিনি একজন ভারতীয় অরিজিন, ভারতীয় বংশোদ্ভূত। রাস্কিন বন্ড তার গল্প দি আইজ হ্যাবিটে তিনি বর্ণনা করেছেন, একটা মেয়ে ট্রেনে উঠেছে, সেইখানেতে একজন ইয়ং ছেলে ও ট্রেনে অলরেডি ভ্রমণ করছিল। মেয়ে ঠিক তার পাশে গিয়ে বসেছে এবং ইন্টারেস্টিং কথা একে অপরের সঙ্গে আদান প্রদান করেছে। তারপরে সেটা তার অন্ধত্ব মেয়েটার কাছে লুকাচ্ছে এবং মেয়েটাও তার অন্ধত্ব লুকাচ্ছে। সব শেষে যখন মেয়েটা প্ল্যাটফর্মে এসে গেল, মেয়েটা যখন নেমে গেল, তখন অন্যান্য যাত্রী সেই প্ল্যাটফর্মে ওঠে এবং আমাদের ন্যারেটর ব্লাইন্ড প্যাসেঞ্জার উনি জিজ্ঞাসা করেন যে মেয়েটা কেমন দেখতে ছিল, মেয়েটা চুলটা কেমন ছিল। তখন সে নতুন যাত্রীরা জানায় যে না, আমি মেয়েটা চুলটা সুন্দর দেখিনি, আমি মেয়েটাকে দেখেছি, মেয়েটার চোখগুলো খুব সুন্দর, কিন্তু মেয়েটা ছিল অন্ধ। তাহলে উভয়ই অন্ধ, আমার ন্যারেটর অন্ধ এবং যে মেয়েটার সঙ্গে কথা বলছে সেই ইয়ং মেয়েটা সেও অন্ধ। দুজনে একে অপরের অন্ধত্ব দুজনের কাছ থেকে লুকিয়ে তারা কথা বলে গেল। শেষে একটা আইনকাল টুইস্ট দিয়েছে যে এই অন্ধ মেয়েগুলো, এই অন্ধ দুই যাত্রী, এই দুই অন্ধ যাত্রী, একজন ইয়ং গার্ল প্যাসেঞ্জার আর ইয়ং ব্লাইন্ড ন্যারেটর, এরা দুজনই অন্ধ, কিন্তু এরা প্রকৃতির অপরূপ শোভা তাদের মনের চোখ দিয়ে অবজার্ভ করেছে, পর্যবেক্ষণ করেছে। কিন্তু যে মানুষটা প্রকৃত দেখতে পায় চোখেতে, সে কিন্তু মেয়েটার অপরূপ সৌন্দর্য, তার চুলের সৌন্দর্য কেমন, সেসব দেখতে পায়নি। এখানে টুইস্ট আছে। চল কথা না বাড়িয়ে আমাদের স্টার্ট করি। I had the train compartment to myself up to Rohana. আমি নিজেকে রেখেছিলাম ট্রেনের কামরার মধ্যে রোহনা পর্যন্ত। এই যে myself রিফ্লেক্সিভ প্রোনাউন। তারপর then a girl got in, তারপর একটা মেয়ে প্রবেশ করলো। The couple, দুজন, who saw her off, যারা তাকে বিদায় দিয়েছিল, ওয়ার ছিল probably সম্ভবত her parents, তার পিতামাতা। They seemed, তাদেরকে মনে হয়েছিল very anxious, খুব উত্তেজিত about her comfort, তার আরাম সম্পর্কে। And the woman, এবং মহিলাটা gave, দিয়েছিল the girl, মেয়েটাকে ডিটেলস ইনস্ট্রাকশন, সম্পূর্ণ তথ্য as to where to keep her things, কোথায় রাখতে হবে তার জিনিসগুলো, when not to lean out, কখন ঝুঁকতে হবে না, of the window, জানলা দিয়ে, and how to avoid speaking to stranger, এবং কিভাবে এড়িয়ে যেতে হবে কথা বলা অচেনা লোকের সাথে। They called their goodbyes, তারা বললো তার শুভ বিদায়। And the train pulled out, এবং ট্রেনটা বেরিয়ে গেল of the station থেকে। As I was totally blind, যেহেতু আমি ছিলাম সম্পূর্ণ অন্ধ, at the time, সময়টা সম্পর্কে, এখানে অন্ধ বলতে অজ্ঞ, আমি ছিলাম সম্পূর্ণ অজ্ঞ at the time, সময় সম্পর্কে। my eyes, আমার চোখটা, এই দেখো একটা ওয়ার লিখে নিয়েছি, my eyes, আমার চোখগুলো, ওয়ার ছিল sensitive, অনুভূতিশীল, only to light and darkness, শুধুমাত্র আলো এবং অন্ধকারের প্রতি। I was unable to tell, আমি ছিলাম অক্ষম বলতে, what the girl looked like, মেয়েটা কেমন দেখতে ছিল। But I knew, আমি জানতাম, she wore slippers, সে পরিধান করেছিল চটি, সে চটি পরেছিল। From the way, সেই পথে, they slapped, তারা আওয়াজ করছিল, against her heel, তার গলের উপর। It would take me some time, এটা আমাকে নেবে কিছু সময়, to discover, জানতে, something about her look, কিছু তার বাহ্যিক চেহারা সম্পর্কে। And perhaps, সম্ভবত, I never would, আমি কখনো জানতেই পারবো না। But I liked the sound of her voice, কিন্তু আমি পছন্দ করেছিলাম তার গলার আওয়াজ, and even the sound of her slipper, এবং তার চটির আওয়াজগুলো। তারপর দুজনকার মধ্যে দেখা এবার কথা শুরু হচ্ছে। Are you going all the way to Dhera? তুমি কি যাবে ধেরা পর্যন্ত সব পথটা? I asked, আমি জিজ্ঞাসা করলাম। I must have been sitting in a dark corner, আমি অবশ্যই বসেছিলাম একটা অন্ধকার কোণেতে। Because, কারণ my voice startled her, আমার গলার স্বরটা তাকে কাঁপিয়ে দিল, কম্পিত করলো, তাকে ভয় পেয়ে দিল। She gave a little exclamation, she gave, সে দিল, a little exclamation, একটুখানি বিস্ময় বা অজুহাত। And I said, and সেটা বললো, I did not know anyone else was here, আমি জানতাম না এখানে অন্য কেউ আছে। Well, ঠিক আছে, it often happens, এটা প্রায় ঘটে থাকে। That people with good eyesight,
সেই সব লোকগুলো যাদের ভালো চোখের দৃষ্টি আছে ফেল টু সি, ব্যর্থ হয়ে দেখতে হোয়াট ইজ রাইট ইন ফ্রন্ট অফ দেম, তাদের সামনে কি আছে। ওই যে মেয়েটা বললো না আমি জানতাম না এখানে কেউ আছে, তখন ইয়ং ন্যারেটরটা বলছে হ্যাঁ এটাই হয়ে থাকে, যাদের চোখের দৃষ্টি থাকে তাই মায়া দেখতে পায় না। মানে একটা বিশ্বাস জন্মেছে যে মেয়েটা চোখে দেখতে পায়। দে হ্যাভ টু মাচ টু টেক ইন, তাদেরকে অনেক কিছু দেখতে হয়। আই সাপোজ, আমি মনে করি। হোয়ার অ্যাজ, যেখানে পিপল হু ক্যান নট সি, যারা দেখতে পায় না, অর সি ভেরি লিটল, খুব অল্প দেখতে পায়, হ্যাভ টু টেক ইন অনলি দ্য নেসেসিটিস, শুধুমাত্র করতে হয় বা দেখতে হয় দি নেসেসিটিস, প্রয়োজনীয় জিনিসগুলো। হোয়াট ইভার রেজিস্টার্ড, যেগুলো লিপিবদ্ধ আছে, মোস্টলি বেশিরভাগ, টেলিং অন দেয়ার রিমেনিং সেন্সেস, বেশিরভাগ বলে দেওয়া হয় তাদের অবশিষ্ট ইন্দ্রিয়গুলোর দ্বারা। আই ডিড নট সি ইউ আইদার, আমিও তোমাকে দেখতে পাইনি। আই সেড, আমি বললাম। বাট আই হিয়ার্ড, আমি শুনতে পেলাম। ইউ কাম ইন, তুমি এলে। আই ওন্ডার্ড, আমি অবাক হয়ে যাই। ইফ আই উড বি এবল টু প্রিভেন্ট হার ফ্রম ডিসকভারিং দ্যাট আই ওয়াজ ব্লাইন্ড, যদি আমি সক্ষম হতাম টু প্রিভেন্ট, বাধা দিতে হার তাকে, ফ্রম ডিসকভারিং, জানতে, দ্যাট আই ওয়াজ ব্লাইন্ড, আমি অন্ধ, তাহলে আমি কি করতাম? প্রোভাইডেড, দিয়ে দিতাম। আই কিপ টু মাই সিট, আমার যে সিটটা আমি রেখে আমি তাকে দিয়ে দিতাম। আই থট, আমি চিন্তা করলাম। ইট শুড নট বি টু ডিফিকাল্ট, ইট শুড নট বি, এটা হতো না, টু ডিফিকাল্ট, খুব কঠিন। দি গার্ল সেড, মেয়েটা বললো, আই এম গেটিং আপ অ্যাট সাহারানপুর, আমি নেমে পড়বো সাহারানপুরেতে। মাই আন্ট ইজ মিটিং মি দেয়ার, আমার কাকিমা আমার সঙ্গে সেখানে সাক্ষাৎ করবে। দেন আই হ্যাড বেটার, তাহলে তো আমার ভালোই হয়, নট গেট টু ফ্যামিলিয়ার, খুব বেশি পরিচিত না হওয়া। আই রিপ্লাইড, আমি উত্তর দিলাম। আন্টস, কাকিমারা আর হয় ইউজুয়াল, সাধারণত ফর্মিডেবল ক্রিয়েচার, খুব নিষ্ঠুর ব্যক্তি। হোয়ার আর ইউ, আপনি কোথায় যাচ্ছেন? সি সেড, সে আস্কড, জিজ্ঞাসা করলো। টু ধেরা ধেরা যাবো, অ্যান্ড দেন, এবং তারপর যাবো টু মুসুরি মুসুরিতে। ও হাউ লাকি ইউ আর, আপনি কি সৌভাগ্যবান। আই উইজ, আমি ইচ্ছা করছি। আই ওয়ার গোয়িং টু মুসুরি, আমিও মুসুরি যাচ্ছি। এ দেখো আয়ের পর ওয়ার লিখেছে, সাধারণত আয়ের পর তো ওয়াশ হয়, কিন্তু এটা অসম্ভব কিছু বোঝালে ও লেখা যায়। আই ওয়ার গোয়িং টু মুসুরি, আমি মুসুরি যাচ্ছি। আই লাভ দ্য হিলস, আমি ভালোবাসি পাহাড়গুলোকে, স্পেশালি ইন অক্টোবর, অক্টোবর মাসে। ইয়েস, দিস ইজ দ্য বেস্ট টাইম, হ্যাঁ এটা সব থেকে ভালো সময়। আই সেড, আমি বললাম। কলিং অন মাই মেমোরিজ, আমার স্মৃতিচারণ করে বললাম। দি হিলস আর কাভার্ড, পাহাড়গুলো আবৃত হয়ে যায় উইথ ওয়াইল্ড ডালিয়া, বন্য ডালিয়া ফুল দিয়ে। দি সান ইজ ডিলিশিয়াস, সূর্য হয় মধুর। অ্যান্ড অ্যাট নাইট, রাতের বেলা, ইউ ক্যান সিট, তুমি বসতে পারবে, ইন ফ্রন্ট, সামনে, অফ লক প্যাড, লক প্যাড সামনে, লক প্যাড মানে সেই তিন চারটে গাছের গাছ কেটে সোজা করে দেয়, এদের উপরে আলো জ্বেলে যায়, সে জঙ্গলে যেটা করে। অ্যান্ড ড্রিঙ্ক, এবং পান করবে, লিটল ব্রান্ডি, একটুখানি ব্রান্ডি। মোস্ট অফ দ্য টুরিস্ট, বেশিরভাগ টুরিস্ট হ্যাভ গান, চলে যায়। অ্যান্ড দি রোডস আর কোয়াইট, রাস্তাটা শান্ত হয়ে যায়। অ্যান্ড অলমোস্ট ডেসার্টেড, প্রায় নির্জন হয়ে যায়। ইয়েস, হ্যাঁ, অক্টোবর ইজ দ্য বেস্ট টাইম, অক্টোবর হয় সব থেকে ভালো সময়। এখানে একটা প্রশ্ন পড়ে, এই যে হাউ লাকি ইউ আর, ওইটা, অথবা দিস ইজ দ্য বেস্ট টাইম, এটা থেকে একটা প্রশ্ন পড়ে। 6 নম্বর কোশ্চেনটা দেয়। তারপর শি ওয়াজ সাইলেন্ট, সে চুপ হয়ে গেল। আই ওন্ডার্ড, আমি অবাক হয়ে গেলাম। ইফ মাই ওয়ার্ডস হ্যাড টাচড হার, আমার কথাগুলো কি তাকে ব্যথা দিয়েছিল? এখানে টাচ মানে স্পর্শ করা হবে, ব্যথা দেওয়া হবে। অর হয়ে দাঁড়ানো, নতুবা সে থট মি এ রোমান্টিক ফুল, তো সে আমাকে একটা কল্পনা জগতের বোকা ভাবলো। দেন আই মেড এ মিস্টেক, তারপর আমি একটা ভুল করলাম। হোয়াট ইজ ইট লাইক আউটসাইড, তুমি বাইরের কোন জিনিসটা পছন্দ করো? আই আস্কড, আমি জিজ্ঞাসা করলাম। She seemed to find nothing strange, তাকে মনে হলো কিছু অস্বাভাবিক ইন দ্য কোশ্চেন, প্রশ্নতে। হ্যাড শি নোটিসড অলরেডি, সে কি ইতিমধ্যে দেখে ফেলেছিল? আই কুড নট সি, দেখতে পাই না। বাট হার নেক্সট কোশ্চেন রিমুভ মাই ডাউট, কিন্তু তারপরের প্রশ্নটা দূর করে দিল আমার সন্দেহটা। হোয়াই, কেন? ডু নট ইউ লুক আউট অফ দ্য উইন্ডো, কেন আপনি তাকাতে পারছেন জানা দিয়ে? সে আস্কড, সে জিজ্ঞাসা করলো। আই মুভড ইজিলি অ্যালং দ্য বাথ, আমি চলে গেলাম বাথটা, বাথ বলছি যেটা শোয়া না, দুর্বলটা থাকে শোয়ার জায়গা। আই মুভড ইজিলি, আমি চলে গেলাম খুব সহজেই, অ্যালং মানে ধরে, দি বাথ, অ্যান্ড ফেল্ড, অনুভব করলাম, ফর দ্য উইন্ডো লেজ, জানলা শেষ পর্যন্ত অনুভব করলাম। দ্য উইন্ডো ওয়াজ ওপেন, জানালা খোলা ছিল।
অ্যান্ড আই ফেস্ট ইট, আমি এটা থেকে মুখ করলাম, মেকিং এ প্রিটেন্স, কোনো একটা ভনিতা অফ স্টাডিং, দেখতে দি ল্যান্ডস্কেপ, মৃত্তিকার ঢালগুলো কোথায় উঁচু কোথায় নিচু আমি দেখতে শুরু করলাম। আই হার্ড, আমি শুনতে পেলাম দি প্যান্টিং অফ দ্য ইঞ্জিন, ইঞ্জিনের আওয়াজটা, অ্যান্ড রাম্বল অফ দ্য হুইলস, চাকার আওয়াজটা, অ্যান্ড ইন মাই মাইন্ডস আইজ, আমার মনের চোখে, আই কুড সি, আমি দেখতে পেলাম টেলিগ্রাফ পোস্ট ফ্ল্যাশিং বাই, টেলিগ্রাফ পোস্টগুলো প্রতিফলিত হচ্ছিল। হ্যাভ ইউ নোটিসড, তুমি কি লক্ষ্য করেছো? আই ভেঞ্চার্ড, আমি বললাম, দ্যাট দ্য ট্রি সিমস টু বি মুভিং, গাছগুলোকে মনে হচ্ছে চলে যাচ্ছে, হোয়াইল যখন উই সিম টু বি স্ট্যান্ডিং স্টিল, কারণ আমাদেরকে মনে হচ্ছে আমরা চুপচাপ দাঁড়িয়ে আছি। দ্যাট অলওয়েজ হ্যাপেন, এটা সবসময়তে হয়। সি সেড, সে বলল, ডু ইউ সি, তুমি কি দেখতে পাচ্ছ এনি এনিমালস, কোনো জন্তুকে? নো, আই অ্যান্সার্ড কোয়াইট কনফিডেন্টলি, না, আমি উত্তর দিলাম সম্পূর্ণ আত্মবিশ্বাসের সাথে। আমি জানতাম দ্যাট দেয়ার ওয়ার হার্ডলি, কদাচিৎ, সেখানে থাকতে পারে কদাচিৎ ইন এনিমালস লেফট, কোনো জন্তু ইন দ্য ফরেস্ট, বনগুলোতে নেয়ার ধারে কাছে। আই টার্ন ফ্রম দ্য উইন্ডো অ্যান্ড ফেস দ্য গার্ল, দেখো এবং চালাক ব্যক্তি, দেখো এরপরে যদি আবার কোনো প্রশ্ন করে তখন যদি ভুল উত্তর দিয়ে ফেলে, ওই জন্য জানার কাছ থেকে সরে চলে এলো। আই টার্ন, আমি ঘুরলাম ফ্রম দ্য উইন্ডো, জানার কাছ থেকে, অ্যান্ড ফেস্ট, এবং মুখ করে বসলাম কার দিকে, মেয়েটার দিকে। অ্যান্ড ফর এ হোয়াইল, কিছুক্ষণের জন্য উই স্যাট, আমরা বসলাম ইন সাইলেন্স, চুপচাপ হয়ে। ইউ হ্যাভ অ্যান ইন্টারেস্টিং ফেস, তোমার একটা আকর্ষণীয় মুখ আছে, আই রিমার্ক, আমি মন্তব্য করলাম। ইট ওয়াজ বিকামিং কোয়াইট ডিয়ারিং, আই ওয়াজ বিকামিং কোয়াইট ডিয়ারিং, আমি হয়েছিলাম সম্পূর্ণ সাহসী, বাট ইট ওয়াজ এ সেফ রিমার্ক, ছিল নিরাপদ মন্তব্য। ফিউ গার্লস ক্যান রেসিস্ট ফ্ল্যাটারি, খুব অল্প সংখ্যক মেয়ে প্রতিবাদ করে তোষামোদ। সে লাফ, সে হাসলো, প্লিজেন্টলি, খুশি হয়ে, এ ক্লিয়ার রিঙ্গিং লাভ, একটা পরিষ্কার খিলখিলিয়ে হাসি। ইটস নাইস টু বি টোল্ড, এটা খুব সুন্দর লাগে, খুব ভালো লাগে। আই হ্যাভ অ্যান ইন্টারেস্টিং ফেস, আমার যেটা আকর্ষণীয় মুখ। আই অ্যাম টায়ার্ড অফ পিপল, আমি ক্লান্ত হয়ে পড়েছি লোকের বলা শুনতে শুনতে, দ্যাট যে আই হ্যাভ প্রিটি ফেস, আমার একটা সুন্দর মুখ আছে। ও, সো ইউ ডু হ্যাভ এ প্রিটি ফেস, তোমার একটা সুন্দর মুখও আছে, থট আই, আমি চিন্তা করলাম। অ্যান্ড অ্যালাউড, উচ্চস্বর, আই সেড, আমি বললাম, ওয়েল, অ্যান ইন্টারেস্টিং ফেস ক্যান অলসো বি প্রিটি, একটা আকর্ষণীয় মুখ সবসময় সুন্দরী হয়। ইউ আর এ ভেরি গ্ল্যাড ইয়ং ম্যান, আপনি খুব সাহসী তরুণ মানুষ। সি সেড, সে বলল, বাট হোয়াই আর ইউ সো সিরিয়াস, কিন্তু আপনি এত গম্ভীর কেন? আই থট, আমি চিন্তা করলাম, দেন তারপর, আই উড ট্রাই, আমি চেষ্টা করবো টু লাভ ফর হার, তার জন্য হাসতে, বাট কিন্তু দি থট অফ লাফটার, হাসি চিন্তাটা, অনলি মেড মি ফিল, শুধু আমাকে অনুভব করায় ট্রাভেল, কষ্ট, অ্যান্ড লোনলি, এবং একাকিত্ব। উই উইল সুন বি অ্যাট ইউর স্টেশন, আমরা খুব শীঘ্র এসে যাবো আপনার স্টেশনেতে। আই সেড, আমি বললাম, থ্যাংক গুডনেস ইট ইজ এ শর্ট জার্নি, ধন্যবাদই ভালোকে, এটা হয় একটা সংক্ষিপ্ত ভ্রমণ। আই ক্যান নট বিয়ার টু সিট, আমি বসতে পারি না ইন এ ট্রেনেতে ফর মোর দ্যান 2 or 3 hours, 2 থেকে 3 ঘন্টা বেশি আমি ট্রেনে বসতে পারি না। ইয়েট, তবুও, আই ওয়াজ প্রিপেয়ার্ড, আমি ছিলাম প্রস্তুত, টু সিট, বসতে, দেয়ার, সেখানেতে, ফর এনি লেন্থ অফ টাইম, অনন্তকাল ধরে, এনি লেন্থ অফ টাইম, অনন্তকাল ধরে, জাস্ট টু লিসেন টু হার টকিং, শুধু তার কথা শুনতে। হার ভয়েস, তার গলাটা, হ্যাড, ছিল দ্য স্পার্কেল অফ এ মাউন্টেন স্ট্রিম, তার গলা ছিল একটা মাধুর্য, অফ এ মাউন্টেন স্ট্রিম, একটা পর্বতের নদীর মতো। অ্যাজ সুন অ্যাজ সে লেফট দ্য ট্রেন, যখন সে ট্রেনে ত্যাগ করবে, সে উড ফরগেট, সে ভুলে যাবে আওয়ার ব্রিফ এনকাউন্টার, আমাদের সংক্ষিপ্ত কথোপকথনটা, বাট কিন্তু ইট উড স্টে, থেকে যাবে উইথ মি, আমার সাথে, ফর মোর দ্য রেস্ট অফ দ্য জার্নি, ভ্রমণের বাকি অংশটাও, অ্যান্ড ফর সাম টাইম আফটার, এর কিছু সময় পরেও থেকে যাবে। দ্য ইঞ্জিনস হুইসেল শ্রিঙ্কড, দ্য ইঞ্জিন হুইসেল, ইঞ্জিনের বাঁশিটা শ্রিঙ্ক, তীক্ষ্ণ আওয়াজ করলো। দি ক্যারেজ হুইল, কামরা চাকাগুলো চেঞ্জ, পরিবর্তন করে দেওয়ার সাউন্ড, তার শব্দ, অ্যান্ড রিথিম, এবং ছন্দ। দি গার্ল, মেয়েটা গা টাপুটে করলো, অ্যান্ড বিগ্যান টু কালেক্ট হার থিংস, এবং শুরু করলো সংগ্রহ করতে তার জিনিসপত্রগুলো। আই ওয়ান্ডার্ড, আমি অবাক হয়ে গেলাম, ইফ শি ওর হার হেয়ার ইন বান, ইফ শি ওর, সে কি রেখেছিল হার হেয়ার, তার চুলটা, ইন বান, খোঁপা করে, অর ইফ ইট ওয়াজ প্লেটেড, নতুবা এটা বিনুনি করা ছিল।
পারহ্যাপস সম্ভবত ইট ওয়াজ হ্যাঙ্গিং, ঝুলছিল লুজ আলগাভাবে ওভার হার শোল্ডার, কাঁধের উপর দিয়ে। অর ওয়াজ ইট কাট ভেরি শর্ট, নতুবা এটা কাটা ছিল খুব ছোট ছোট করে। দি ট্রেন ডিউ স্লোলি ইন্টু দ্য স্টেশন, ট্রেনটা প্রবেশ করলো ধীরে ধীরে স্টেশনেতে। আউটসাইড বাইরে দেয়ার ওয়াজ সেটাই ছিল শাউটিং চিৎকার অফ পোটার কুলিদের অ্যান্ড ভেন্ডর এবং হকারদের, অ্যান্ড হাই স্পিচ এবং একটা উচ্চ স্বর ছিল ফিমেল ভয়েস মহিলা কণ্ঠের, নিয়ার দ্য ক্যারেজ ডোর কামরার দরজার কাছে। দ্যাট ভয়েস, সেই স্বরটা মাস্ট হ্যাভ বিলংড, অবশ্যই অধিকার করবে টু দ্য গার্লস আন্ট, মেয়েটার কাকিমাকে। গুড বাই, দি গার্ল সেড। শি ওয়াজ স্ট্যান্ডিং ভেরি ক্লোজ টু মি, সে দাঁড়িয়ে ছিল আমার খুব কাছে। সো ক্লোজ, এত কাছে, দ্যাট যে দি পারফিউম ফ্রম আর হেয়ার, গন্ধটা তার চুল থেকে ওয়াজ ট্যান্টালাইজিং, মানে নিথর করে দেওয়া। আই ওয়ান্টেড, আমি চেয়েছিলাম টু রেজ মাই হ্যান্ড, আমার হাতটা তুলতে, অ্যান্ড টাচ হার হেয়ার, এবং স্পর্শ করে তার চুলটা। বাট সে মুভড অ্যাওয়ে, সে চলে গেল। অনলি দ্য সেন্ট অফ আর পারফিউম, শুধুমাত্র তার সেন্টটা স্টিল লিঙ্গার্ড, তখনও ভেসে বেড়াচ্ছিল। হোয়ার শি স্টুড, যেন সে দাঁড়িয়েছিল। দেয়ার ওয়াজ সাম কনফিউশন ইন দ্য ডোরওয়ে, সেটাই ছিল কিছু বিশৃঙ্খলা ইন দ্য ডোরে, দরজার কাছে। এ ম্যান, একটা মানুষ, গেটিং ইনটু দ্য কম্পার্টমেন্ট, কামরার মধ্যে প্রবেশ করতে করতে, স্ট্যামার্ড অ্যান অ্যাপোলজি, তোদলামি করে একটা ক্ষমা চাইছিল। দেন দ্য ডোর ব্যাংড, তারপর দরজাটা জোরে শব্দ হলো, অ্যান্ড দ্য ওয়ার্ল্ড ওয়াজ শাট আউট এগেন, এবং দরজাটা আবার বন্ধ হয়ে গেল। আচ্ছা, কার দরজা এখানেতে? আমাদের সাধারণত তুমি দেখবে একটা অন্ধ মানুষ একটা অন্ধকার জগতেই বাস করে, একটা একটা ওয়ার্ল্ডে বাস করে, যে ওয়ার্ল্ডটা হচ্ছে ফিল্ড উইথ আনহ্যাপিনেস। মানুষের সঙ্গে কথা বলতে বলতে এখন এই অন্ধ মানুষটা একটা সুখের পৃথিবীতে বাস করতে শুরু করেছে, এ ওয়ার্ল্ড অফ প্লেজার অ্যান্ড এ ওয়ার্ল্ড অফ হ্যাপিনেস। কিন্তু সেই হ্যাপিনেসের দরজাটা যেন তার কাছে আবার বন্ধ হয়ে গেল। তাকে যেন একটা অন্ধ মানুষকে আবার যেন ফিরে যেতে হলো তার সেই অন্ধকার দুঃখের জগতে। এটাই বলতে চেয়েছি, দেখো, দি ওয়ার্ল্ড ওয়াজ শাট আউট এগেন, দরজাটা আবার বন্ধ হয়ে গেল। আর রিটার্ন টু মাই বার্থ, আমি ফিরে গেলাম আমার বার্থে। দি গার্ড ব্লিউ, গার্ডটা বাজিয়ে দিল হিস হুইসল, তার বাঁশিটা, অ্যান্ড উই মুভড, আমরা চলে গেলাম। ওয়ান্স এগেন, আবার একবার, আই হ্যাড এ গেম, আমার একটা খেলা থাকবে, অ্যান্ড এ নিউ ফেলো ট্রাভেলার, এবং থাকবে একটা নতুন ভ্রমণার্থী, ভ্রমণ সঙ্গী। দি ট্রেন গ্যাদার স্পিড, ট্রেনটা গতিশীল হলো। দি ক্যারেজ গোন অ্যান্ড শুক, কামরাটা ক্যাঁচকার শব্দ শুরু করলো, অ্যান্ড শুক, এবং কাঁপলো। আই ফাউন্ড দ্য উইন্ডো, আমি খুঁজে পেলাম জানালাটা, অ্যান্ড স্যাট, বসলাম, ইন ফ্রন্ট অফ ইট, এর সামনে, স্টিয়ারিং, তাকিয়ে ছিলাম, ইন্টু দ্য ডে লাইট, দিনের আলোর দিকে। দ্যাট ওয়াজ ডার্কনেস ফর মি, হ্যাঁ, দিনের আলোতে তাকিয়ে থাকলে কি হবে, একটা অন্ধের কাছে কিবা দিন কিবা রাত, সবসময় তো রাতই লাগে। সো মেনি থিংস ওয়ার হ্যাপেনিং, এত বেশি জিনিস ঘটছিল আউটসাইড দ্য উইন্ডো, জানালার বাইরে। ইট কুড বি এ ফ্যাসিনেটিং গেম, এটা ছিল একটা কাল্পনিক খেলা। গেজিং, অনুমান করছিলাম। হোয়াট ওয়েন্ট অন আউট দেয়ার, কি ঘটছিল বাইরে সেখানে। দি ম্যান, লোকটা, হু হ্যাড এন্টার্ড দ্য কম্পার্টমেন্ট, লোকটা যে প্রবেশ করেছিল কামরাতে, ব্রোক ইন্টু মাই রেভিরি, জোর করে ভেঙে দিল আমার দিবা স্বপ্ন। রেভিরি মানে পড়ে দিবা স্বপ্ন। ইউ মাস্ট বি ডিসঅ্যাপয়েন্টেড, তুমি অবশ্যই হবে হতাশ। হি সেড, সে বলল। I am not all nearly as attractive a traveling companion as the one who just left. I am not nearly, আমি হই না কো অল্পতম তেমন আকর্ষণীয়, তেমন আকর্ষণীয় এ ট্রাভেলিং কোম্পানি, একটা ভ্রমণ সঙ্গী, অ্যাজ দি ওয়ান, যেমনটি ছিল একজন, হু জাস্ট লেফট, সে যে সবেমাত্র ত্যাগ করেছিল। শি ওয়াজ অ্যান ইন্টারেস্টিং গার্ল, সে ছিল একটা আকর্ষণীয় মেয়ে। আই সেড, আমি বললাম। ক্যান ইউ টেল মি, তুমি কি বলতে পারো আমাকে? ডিড শি কিপ হার হেয়ার লং অর শর্ট, সে কি তার চুলটাকে রেখে দিয়েছিল দীর্ঘ করে অথবা ছোট ছোট করে? আই ডোন্ট রিমেম্বার, আমি স্মরণ করতে পারছি না। হি সেড, সে বলল, সাউন্ডিং পাজেল, হতবাক হয়ে। ইট ওয়াজ হার আইজ, এগুলো ছিল তার চোখগুলো, যেগুলো আই নোটিসটা, আমি লক্ষ্য করেছিলাম। নট আর হেয়ার, তার চুল নয়। সি হ্যাড বিউটিফুল আইজ, তার ছিল সুন্দর চোখ। বাট দে ওয়ার নো ইউজ টু হার, কিন্তু সেগুলো ছিল সম্পূর্ণ অনুপকারী তার কাছে।
She was completely blind. সে ছিল সম্পূর্ণ অন্ধ. Did not you notice? তুমি কি তা লক্ষ্য করনি? তোমাদের গল্পটার নাম হচ্ছে দি আইজ হ্যাভ ইট. চোখগুলোর আছে এটা. তুমি ধরো চোখগুলো যে কার চোখগুলো, কোন চোখগুলো? এখানে দু রকম ভাবে চোখ আছে. একটা হচ্ছে অন্ধ চোখ, আর একটা হচ্ছে রক্তমাংসে দেখতে পাওয়া চোখ. দেখো অন্ধ চোখগুলো হচ্ছে প্রকৃতির সৌন্দর্যকে নিজের মনের চোখ দিয়ে উপলব্ধ করেছে, প্রকৃতির সৌন্দর্য জিনিসগুলো সে দেখেছে. আর যারা রক্তমাংসের চোখ, সেই নতুন ব্যক্তিরা যেটা সাধারণপুরে প্রবেশ করেছে ট্রেনেতে, সে কি করেছে? প্রথমে মেয়েটাকে তাকে ধাক্কা দিয়েছে. দ্বিতীয়ত মেয়েটার সুন্দর জিনিস চুলটা সে দেখেনি. তৃতীয়ত আবার একটা অন্ধ লোককে তাকে জিজ্ঞাসা করলো, ডিড নট ইউ নোটিস? আপনি কি লক্ষ্য করেননি? তাহলে এখানে কোন চোখগুলোর কি আছে? পাঠক বর্গ সেটা ঠিক করবে. এই নামটা হচ্ছে একটা স্যাটারিক্যাল নেম, ব্যঙ্গাত্মক নাম দিয়েছে. আজকে এই পর্যন্তই. যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করো, শেয়ার করো, কিছু কমেন্ট করো. বাই বাই. আবার দেখা পরের ভিডিওতে.